হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুজু ব্লগ। তো কেমন আছো সবাই? আর আমার তো জামা কাপড় মেলা হয়ে গেছে, তোমাদেরকে এবার একটা জিনিস দেখাই। তো আজকে কী কী রান্নাবান্না হচ্ছে তোমাদের দেখাই। গরম গরম। আর এইটার আজকে আঁকা পরীক্ষা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুজু ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার, আর এখন ওই 8:30 মতন বাজছে। আমার ব্লগটা শুরু করলাম, আজকে দেরিতে শুরু করছি। উঠেছিও দেরিতে, প্রায় বলতে পারো 7:45-8টার দিকে উঠেছি। মানে শরীরটা এতটা খারাপ ছিল, গলার আওয়াজে বুঝতে পারছি একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে। আমার তো ভাবলাম কালকে রাত্রে বোধহয় আমার জ্বর আসবে। মানে জ্বর আসার আগে যেরকম আমার সিমটম হয়, একটু নাক জ্বলে, আওয়াজটা একটু ভারী ভারী হয়ে যায়, নাক বন্ধ হয়ে আসে, সেরকম হচ্ছে। আর আমি জ্বর আসবে তো দেখলাম না, সকালবেলা উঠে দেখছি জ্বরটার নাই। কিন্তু শরীরটা এত ক্লান্ত লাগছে, অসুস্থ করছে, পিঠ টিট ব্যথা, গা হাত পা ব্যথা, সেই কারণে উঠতে দেরি হয়েছে। উঠেছি দেরিতে, উঠতে ইচ্ছে করছিল না। তো পূজনকে আগে উঠিয়ে দিয়েছি, ও গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ছবি আঁকতে বসেছে। কারণ আজকেও ছবি আঁকার মানে ড্রয়িংয়ের পরীক্ষা আছে, সেকেন্ড ইয়ারের। 10টা থেকে যাবে। আর সকালে একটা পড়া থাকে, সায়েন্স পড়া, কিন্তু সেটা যেতে পারবে না, কারণ যেই টাইমে পড়া সেই টাইমে পরীক্ষা। তো যাই হোক, পরীক্ষাটাই দিতে যাবে। আর এইদিকে আমি এখন জামা কাপড় কেচে নিয়ে আসলাম, মেলবো বলে, যে বালতিতে আছে। আর এইদিকে প্রচুর জামা কাপড় 2-3 দিন ধরে, এগুলো মা মেলেছে অবশ্য এগুলো। তো এইগুলো সব 2-3 দিন ধরে শুকাচ্ছে, কিছু শোকেনি। এবার এদিকে ঘরেও দেখো জামা কাপড় মেলা সব। এই আগের দিন, জন্মদিনের দিন যে জামা কাপড়গুলো পরেছিল, তারপরে আগের দিন প্রোগ্রাম ছিল অফিসের, সেখানে আমি যে জামাটা পরে গেছিলাম, এগুলো ধোয়া হয়নি সব। এগুলো সব কালকে আমি ইজির জলে জাস্ট একটুখানি ধুয়ে নিয়ে ঘরে মেলে রেখেছি এগুলো। আর এইখানটায় এগুলো কিছু খোলা হয়নি। সেই দিন রাত্রিবেলাতেই, জন্মদিন শেষে গোটা ঘর ঝাড় দিয়েছিলাম, ঝাড় দিয়ে ওইখানে জমা করে রেখেছি, তোলা হয়নি। তারপরে বাতাসে কিছুটা ছড়িয়েছে, বেলুন টেলুনগুলো সব এখানে আছে, তোলা হয়নি। জামা কাপড়টা আগে মেলে নিই। আমার তো জামা কাপড় মেলা হয়ে গেছে, তোমাদেরকে এবার একটা জিনিস দেখাই। টমেটো গাছগুলো তো আগেই দেখিয়েছিলাম। এই দেখো, আরেকটা কুমড়ো গাছ হয়েছে। এই কুমড়ো গাছগুলো হচ্ছে, কিন্তু সবে আমাদের বাড়িতে পুরুষ গাছ কেন হচ্ছে বুঝতে পারছি না। এইখানটায় আবার একটা ছোট কি গাছ হচ্ছে বুঝতে পারছি না। এটাকে আমি প্রথমে ভাবলাম স্ট্রবেরি গাছ বোধহয়, ছোটো পাতা যখন ছিল তখন স্ট্রবেরির মতন লাগছিল। দিয়ে ভাবলাম না, স্ট্রবেরির তো চারা আমি আনিনি। এই দেখো, এরকম টাইপের ছোটো পাতাটা হয়েছিল, এটাও তাই হয়েছিল, এটা এরকম। আমি ভাবছি স্ট্রবেরি তো আমি আনিনি, হওয়ার কথাও নয়। এখানে কুমড়ো গাছ, এখানটায় দেখো ব্রাহ্মী শাক, আর এখানটায় কি সুন্দর পুঁয়ের ডগাটা উঠছে। এটাকে দড়ি দিয়ে না ছাদে ধরিয়ে দিতে হবে, পুঁই শাক হবে। আর এইদিকে তো একটা কুমড়ো গাছ হয়েছে, আবার বাড়ির নিচেও একটা কুমড়ো গাছ। আর এই বেগুন গাছটা না ভালো না, এটাকে তুলে ফেলে দিতে হবে। এটাতে একটা বেগুনও ভালো হয়নি, সব বিচিয়ালা বেগুন। মনে হচ্ছে বেগুন খাচ্ছি না পেয়ারা, সেটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, বৃষ্টির জল পড়ে গোলাপ গাছে কিন্তু ভরে ভরে গোলাপ হচ্ছে, দেখো। কচুরিপানাতেও বেশ সুন্দর জল। আমার মাছের খাবারটা ফুরিয়ে গেছে, কালকে মনে করে করে গেলাম, দিয়ে তারপরে আর নেওয়া হয়নি। দেখ, এখন সব তলায় আছে। এটা তো তলায় কোথায় ঢুকে আছে কে জানে, দেখতে হবে, থাকুক এখন। এই ডালগুলোকে পরের দিন কেটে দেবো, আজকে সময় নেই। এটাকে কেটে সুন্দর করে ফেলে দিতে হবে, দিয়ে একটু পরিষ্কার করে দিতে হবে পুকুরটা। আর জল তো, বৃষ্টির জল কিছু পড়ছে, কিছুটা থাকছে ওর মধ্যে, অসুবিধা নাই। এখানে কচুরিপানাগুলো কি সুন্দর বেড়ে উঠছে। ওইটার মধ্যে বৃষ্টির জল পড়েছে, এটাতে আলাদা করে জল দিইনি, বৃষ্টির জলে এটা ভরে আছে। এটাতে কোনো মাছ দেবো না, এটা থাকুক। মাছ বেশি বেড়ে গেলে তখন আমি আরেকটা নাদা নিয়ে আসবো। চলো নিচে যাই। তো আজকে কী কী রান্নাবান্না হচ্ছে তোমাদের দেখাই। গরম গরম গরম। এখানে সকালে মুড়ি খাওয়ার জন্য হচ্ছে তরকারি।
এখানটায় হচ্ছে মাছ, আগের দিন যে মাছ নিয়ে এসেছিলাম সেই মাছই হবে। কুচনকে পেটিটাই দিও, হ্যাঁ, ও গাদা খেতে পারবে না। আর এখানে হবে এঁচোড়। এঁচোড়টা কি শুধু করবা না চিংড়ি দিয়ে? দড়ি দিয়ে করবা। এই যে চিংড়ি, চিংড়ি দিয়ে এঁচোড়। আর এইদিকে আর কি কী আছে দেখি। এখানটায় আছে শাক, এখানে আলু উচ্ছে ভাজা, এটা তরমুজ, এগুলোতে জল রাখা আছে। আর এইটার আজকে আঁকা পরীক্ষা, যে আঁকা প্র্যাকটিস করছে সকাল থেকে, 2খান রং নিয়ে বসেছে, হাঁপিয়ে গেছে আঁকতে আঁকতে। অফিস থেকে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছিলাম প্রচুরের জন্য জুতো কিনতে, কারণ ও স্কুল শুটে ছিঁড়ে গেছে আর স্কুল খোলার সময় হয়ে আসছে, এই 2 তারিখেই স্কুল খুলবে। তো তাই ভাবলাম তার আগে জুতোটা কিনে নিই। আর আমারও একটা জুতো কিনবো এই বর্ষায় পরার জন্য, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি তো শু পরে যাই, তো সেই শুগুলো বৃষ্টির জলে নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম নষ্ট করে লাভ নাই অত দামি দামি জুতো, তার বদলে গিয়ে একটা জুতো কিনে নিই। ঘরে পড়ার না, ঘরে 8 অব্দি সাইজ। এখন শুনে কি করবে এই বল? দিকে জুতো দেখে বেড়াচ্ছে। তারপরে বাড়ি ফেরার সময় ভুট্টা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, তো ভুট্টা খেতে গেছে এমন সময় যে সব ভুট্টা শেষ হয়ে গেছে। তো ওনার কাছে 2টো যেটা পড়েছিল একদম ছোট ছোট, তার মধ্যে প্রায় ভুট্টা নেই বললেই ছিল, কিছুটা ছিল না। তো এত ভুট্টা খেতে ইচ্ছে করছিল, তো ওরা চাই এই 2টোই খাই। তো সেই 2টো ভুট্টাকে আমরা 2জন বাড়ি চলে আসলাম। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।